ভালো মন্দের বিচার কে করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন জীবনে নানা সিদ্ধান্ত নেই, কোনটি ভালো আর কোনটি মন্দ। কিন্তু আসলেই কি আমরা জানি ভালো মন্দের সঠিক বিচার কে করে? মানুষের বিবেক বা নৈতিক সচেতনতাই দেহের দাবি সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। বিবেকই হলো আসল মানুষ। কুরআনের ভাষায় একে বলা হয় রূহ। দেহ হলো বস্তুগত হাতিয়ার, যা মানুষকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। যেমন একটি ধারালো হাতিয়ার কৃষকের কাজে লাগতে পারে, তেমনি অপরাধীর হাতে গেলে ক্ষতি করতে পারে। তেমনি দেহ সঠিকভাবে ব্যবহার না করলে মানুষ বিপথে চলে যেতে পারে। দেহকে ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। যদি আরোহী ঘোড়ার লাগাম শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তবে ঘোড়া তাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে। কিন্তু যদি নিয়ন্ত্রণ না থাকে, ঘোড়া যেখানেই খুশি সেখানেই ছুটে যাবে, আরোহীকে বিপদে ফেলবে। দেহ হাজারো দাবি করতে পারে, কিন্তু রূহ বা বিবেক যদি সজাগ থাকে, তবে সে দাবিগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। রূহ নিয়ন্ত্রণ হারালে দেহের ইচ্ছা মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই দেহের লাগাম শক্ত করে ধরতে হবে, বিবেকের আলোয় সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহর পথে থাকতে হবে। যে নিজের দেহকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের সফল। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, দেহের ইচ্ছা সীমাহীন, কিন্তু বিবেকের নিয়ন্ত্রণ সীমাহীন ইচ্ছাকে সঠিক পথে আনে। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ন্ত্রণ দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, দিন প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।